নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চন্দ্রদেব ও তারার প্রেম কাহিনী নিয়ে আলোচনা করব। একদা ভগবান ব্রহ্মা চন্দ্রকে অনেক গ্রহ নক্ষত্রের উপর আধিপত্য করার ক্ষমতা দান করলেন। চন্দ্রদেব মনে মনে এই নিয়ে একটু অহংকারীও ছিলেন। এদিকে বৃহস্পতি ছিলেন দেবগুরু, তার সুন্দরী স্ত্রী হলেন তারা। কিন্তু স্ত্রীর প্রতি তার মনোযোগ না থাকায় বেশিরভাগ সময় তিনি দেবতাদের কাজে অত্যন্ত ব্যস্ত থাকতেন। আর এদিকে তার স্ত্রী তারা একাকী দিন কাটাতো। এই রকমভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন চন্দ্রদেবের সঙ্গে তারার সাক্ষাৎ হয়। তারার সৌন্দর্যে চন্দ্রদেব এবং চন্দ্রদেবের সৌন্দর্যে ব্যক্তিত্বে তারা প্রভাবিত হলো। দুজনেই একে অপরের প্রেমে পড়ল। বেশ কিছুদিন চন্দ্রদেব ও তারার প্রেম কাহিনী চলতে থাকল। বৃহস্পতি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এসব কিছুই টের পেলেন না। অবশেষে একদিন তারা চন্দ্রের সাথে চন্দ্রলোকে চলে গেলেন আর ফিরে এলেন না। দেবগুরু বৃহস্পতি প্রথমে এই বিষয়টিকে ততটাও আমল দেননি, কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও তারা ফিরে এলো না দেখে বৃহস্পতি তার এক শিষ্যকে পাঠান তারাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তারা ফিরে এলো না। তারপর ভীষণই রেগে বৃহস্পতি একদিন চন্দ্রলোকে পৌঁছালেন, কিন্তু চন্দ্রদেব তারাকে কিছুতেই ফেরত দিল না। তখন বৃহস্পতি রেগে গিয়ে তাকে বলল, তোমার লজ্জা করে না? তুমি আমার স্ত্রীকে এভাবে অন্যায়ভাবে আটকে রেখেছ। চন্দ্রদেব বললেন, অন্যায়ভাবে? আমি তো তারাকে জোর করে রাখিনি। সে যদি যেতে চায় তাহলে সে যেতেই পারে। তখন বৃহস্পতি গর্জে উঠে বললেন, মনে রেখো, তুমি যা করছো তা কিন্তু ব্যভিচার। আমি তোমার গুরু, আর তারা তোমার গুরুপত্নী। গুরুপত্নী হলো মায়ের সমান, তা তুমি জানো না? আমি অভিশাপ দিতে পারি তোমায়। চন্দ্রদেব বললেন, অভিশাপ যদি দিতে চান তাহলে দিতে পারেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন। আর একটা কথা শুনে রাখুন, ঋতুচক্রের পর নারী শুদ্ধ এবং নতুন হয়ে ওঠে। আমাদের মিলনে কোনো ব্যভিচারিতা নেই। এরপর এই কথা বলে চন্দ্রদেব ফিরে গেলেন। বৃহস্পতি চন্দ্রের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগল। গৃহে ফিরে এসে বৃহস্পতি তারার অনুপস্থিতি অনুভব করল। এতদিন যে স্ত্রীর দিকে ভালোভাবে তাকিয়েও দেখেনি, তার কথা মনে করে এখন বুকের ভিতরটা কষ্টে ফেটে যেতে লাগলো। সে আরও কিছুদিন কাটালো একাকী, তারও ভালো লাগছিল না। আবার একদিন বৃহস্পতি চন্দ্রের গৃহে পৌঁছালো। এবারে দরজার বাইরে থাকা প্রহরীরা দেবগুরু বৃহস্পতিকে ঢুকতে দিলেন না। রাগে ফুঁসতে ফুঁসতে বৃহস্পতি বললেন, অভিশাপের কথা শুনতে পেয়ে চন্দ্রদেব বেরিয়ে এসে বললেন, আগেও বলেছি, আবারও বলছি, তারা যদি নিজে থেকে যেতে চায় সে যেতেই পারে, কিন্তু আমি তারাকে ছাড়ছি না। তোমার অভিশাপ দেওয়ার ইচ্ছা হলে যত খুশি অভিশাপ দিতে পারো, যা ইচ্ছা হয় তাই করতে পারো। এই বলে চন্দ্রদেব আবার প্রস্থান করলেন। এরপর ক্রুদ্ধ হয়ে বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্র চন্দ্রের গৃহে দূত পাঠালেও চন্দ্রদেব
কিছুতেই তারাকে ফেরত দিতে রাজি হলেন না। তখন ক্রুদ্ধ ইন্দ্র চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করল। খবর পেয়ে দৈত্যগুরু শুক্রাচার্য চন্দ্রদেবকে সাহায্যের কথা জানালো। এই অবস্থায় দৈত্য দানবের ভীষণ যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। তখন ব্রহ্মা কোনো কিছু উপায় না বের করতে পেরে মধ্যস্থতা করলেন। তারপর ব্রহ্মদেবের এবং অন্যান্য সকল দেবতাদের অনুরোধে চন্দ্রদেব অবশেষে তারাকে বৃহস্পতির কাছে ফেরাতে রাজি হলেন। দেবগুরু বৃহস্পতি তখন মনে মনে সাময়িক যুদ্ধ জয়ী ভেবে আনন্দিত হলেও তখন দেখা গেল তারা গর্ভবতী হয়ে পড়েছেন। তখন সে আরও অস্বস্তিতে পড়ল। শিশুটির জন্মগ্রহণের পর দেখা গেল শিশুটি অসম্ভব সুন্দর এবং শিশুটির সৌন্দর্য দেখে বৃহস্পতি এবং চন্দ্রদেব দুজনেই তার প্রতি আকৃষ্ট হল। চন্দ্রদেব দাবি করলেন এই সন্তান তার এবং তারার। বৃহস্পতি আরও অস্বস্তিতে পড়লেন। আবারও একটা জেদাজেদির পরিস্থিতি তৈরি হচ্ছিল। তখন তারা কিছুই বলছিলেন না। সবার কথা শুনে সকল দেবগণ এবং অন্যান্য ঋষিরা বারবার জিজ্ঞাসা করার পর তারা বলতে বাধ্য হলেন যে আসলে শিশুটি চন্দ্রদেবের। তখন সকল দেবতারা সেই শিশুটির নাম রাখলেন বুধ। তারপর সেই শিশুই চন্দ্রবংশের প্রতিষ্ঠা করেন। তারই ছেলে পুরুরবা উর্বশীকে বিয়ে করেছিলেন। তাদেরই বংশধরেরাই প্রতিষ্ঠা করেছিলেন মহাভারতের সমস্ত বিখ্যাত বংশগুলোকে। এই ছিল চন্দ্রদেব এবং তারার কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।